আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চলে এসেছি মসজিদে নববীর ছাদের উপরে। আমি এখন মাগরিবের নামাজ পড়ে মসজিদের ছাদের উপরে আছি। আর আমি তোমাদেরকে মসজিদের ছাদের উপরে পুরাটা ভিডিওর দৃশ্য দেখাবো। এই যে দেখো, এটা হচ্ছে সামনের সাইড। এখান থেকে আমরা সিঁড়ি দিয়ে উঠেছি। এখন সিঁড়ি দিয়ে উঠে মাত্র মাগরিব নামাজ শেষ হলো, তাই মসজিদের ছাদরা একদম খালি। দেখো, সবাই বসে আছে মসজিদের ছাদের উপরে। এই যে সবাই বসে বসে মোবাইল টিপতেছে, যারা নামাজ পড়তেছে তারা এশার নামাজের অপেক্ষায় রয়েছে, যারা বসে আছে তারা এশার নামাজ পর্যন্ত থাকবো। এখন আমি যাচ্ছি সামনের খুব সুন্দর একটা জায়গায়, যে জায়গাটার মধ্যে দেখতে পাইবা যে মসজিদের ছাদের উপরের দৃশ্যটা এত সুন্দর যা বলে বোঝানো যাবে না। আমি তোমাদেরকে পুরোটা জায়গা দেখাবো, তো সবাই আমার ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কাইপ করবে না, আমার পুরোটা ভিডিও দেখো। আমি তোমাদেরকে মসজিদের ছাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে। এই যে দেখো, এখানে যে দেখতেছে এগুলি বড় বড় কুলার। এগুলি যখন দিনের বেলা নামাজ হয় তখন এই কুলারগুলি থেকে অনেক ঠান্ডা হাওয়া আসে। এই যে একটা কুলার, এখানে একটা, ওইখানে একটা, অনেকগুলো বড় বড় কুলার দেওয়া আছে। এই যে দেখো, অনেকগুলো কুলার, প্রতিটা কুলারের মধ্যে তোমার ঠান্ডা হওয়ার জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে। আর এখানে অনেকেই বসে আছে, আবার অনেকে কোরআন শরীফ পড়তেছে। আর এই যে সামনে যাচ্ছি, দেখবা সামনের জায়গাটার মধ্যে এত সুন্দর লাগবে। আর দেখো, এই যে ছাদের উপরে মসজিদের গিম্বুজগুলি কত সুন্দর দেখা যায় রাতের বেলা, মার্শাল্লাহ, যা বলে বোঝানো যাবে না। কি মসজিদে নববীর ছাদরা এতটাই সুন্দর লাগে রাতের বেলা, দিনের চাইতে বেশি সুন্দর লাগে রাতের বেলা। তোমরা যারা মদিনাতে আসবা, সবচেয়ে প্রথম চেষ্টা করবা যে আমরা মসজিদে নববীর ছাদের উপরে নামাজ পড়বো। বেসিক্যালি যারা রাতের বেলা আসবা, তাহলে দেখতে পারবা যে মসজিদে নববীর ছাদের উপরে যে দৃশ্যগুলি এতটাই সুন্দর লাগে যা বলে বোঝানোর মতো না। কারণ মসজিদের ছাত্ররা রাতের বেলা যে লাইটগুলি লাগাই রাখছে না, মার্শাল্লাহ মার্শাল্লাহ, কী বলবো, প্রতিটা লাইটের আলোকিত হয়ে থাকে মসজিদে নববীর যে ছাদরা। এই যে দেখো, তারা গ্রুপ বাইন্দে বসে আছে। আর এই যে দেখো প্রতিটা গিম্বুজ, আমি তোমাদেরকে গিম্বুজটি দেখাচ্ছি, গিম্বুজগুলি দেখতে থাকো। এই যে দেখো, মার্শাল্লাহ, কত সুন্দর দেখা যাচ্ছে। দেখো মসজিদে নববীর ছাদরা, মার্শাল্লাহ। আর এই যে দেখতেছো একটা গিম্বুজ, এই গিম্বুজটার একটা কাহিনী আছে। বেসিক্যালি দিনের বেলা যখন রোদ হয় তখন এই গিম্বুজটা এখান থেকে সরে দাঁড়ায়, কারণ মসজিদে নববীর ভিতরে, মসজিদের ভিতরে আলো যাওয়ার জন্য এই যে গিম্বুজটা আছে, এই যে একটা গিম্বুজ, এই যে একটা গিম্বুজ, এটা মিশিংয়ের মাধ্যমে বেসিক্যালি এই যে একটা গিম্বুজ দেখতেছো গোল রাউন্ড, এই দুইটা গিম্বুজ এদিকে চলে আসে। এই যে এখান থেকে এ পর্যন্ত আসে, এখান থেকে গিম্বুজটা শুরু হয়ে এই পর্যন্ত আসে। এখানে যারা বসে থাকে তারা এই ছায়াগুলি পায়। এই যে এখানে এটা একটা মিশিংয়ের মাধ্যমে প্রতিটা গিম্বুজ এইভাবে, মানে ছোট ছোট যে গিম্বুজগুলি আছে তারা এক সাইড থেকে অপোজিট সাইড যাইতে পারে, কারণ মসজিদে নববীর ভিতরে যেন আলোটা যায় আর কি দিনের বেলা, যার কারণে এটা করা হয়। রাতের বেলা না, রাতের বেলা বন্ধ করে দেয় দিনের বেলার জন্য। আর এই জায়গাটা দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, মার্শাল্লাহ, এই জায়গাটার মধ্যে দেখো, মার্শাল্লাহ, কত সুন্দর দেখা যায়, মার্শাল্লাহ মার্শাল্লাহ। এইটা হচ্ছে মসজিদে নববীর ছাদের উপরে প্রথম গেট দিয়ে ঢুকতে গেলে, 322 নম্বর গেট দিয়ে ঢুকতে গেলে ছাদের উপরে আসলে তোমরা এই ভিডিওটা, মানে এই দৃশ্যটা দেখতে পারবা। আর এই যে দেখো গিম্বুজটা, মার্শাল্লাহ, কত সুন্দর দেখা যাইতেছে, দেখছো? এই যে এটা হইলো মসজিদে নববীর ছাদের উপর, ছাদরা অনেক বড়, বিশাল বড়। এই যে দেখো, কোথা থেকে হাইটে এই পর্যন্ত আসলাম, আর এই জায়গাটা দেখো কত সুন্দর দেখা যাইতেছে। তো বন্ধুরা, সবাই আমার পাশে থাকো, আমার ভিডিওগুলো পুরোটা ভিডিও দেখতে থাকো। আমি তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখাবো, প্রতিটা জায়গা ঘুরে ঘুরে দেখাবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, সি ইউ নেক্সট ভিডিও। সালামু আলাইকুম।